হ্যালো বন্ধুরা, আমি আজকে একটি নতুন ডিশ নিয়ে আপনাদের কাছে চলে আসছি। এটা একটি চাইনিজ ডিশ। এটি কিন্তু ঝাল ফ্রাইড রাইস। তো এই ফ্রাইড রাইসটি তৈরি করতে কি কি লাগছে একবার দেখুন। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর লাগছে তোমার অর্ধেক সেদ্ধ করা চাল, ওর মধ্যে কাজু, কিশমিশ, বাদাম। তো আর যদি আপনি এগ দিয়ে করতে চান, এগ আমি যেরকম এগ দিয়েছি, আমি 4টা এগ দিয়েছি। এখানে হাফ কিলো চালের ফ্রাইড রাইস হচ্ছে। তো এবার দেখে নিন, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। ওর মধ্যে একে একে আমি কিশমিশটা দিয়ে দিলাম। এই যে কিশমিশ দেখুন, কিশমিশটাকে ছোট ছোট করে কেটে দিলাম, এই যে কিশমিশগুলো। তারপরে কাজু দিলাম ভেঙে। এখন আমি বাদামটা ভেজে রেখেছিলাম, এইভাবে ক্র্যাশ করে নিলাম বাদামটা, সেই বাদামটা দিয়ে দিয়েছি। আর একটুখানি নুন দিয়েছি, যেহেতু ঝাল ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। আর আপনার এখন নামানোর আগে একটুখানি মশলা দিতে হবে। এবার মশলা কি দেব, এর মধ্যে দেব একটু কসুরি মেথি দেব। এবার অবাক লাগছে কসুরি মেথি কেন দেব, কারণ এটা তো ঝাল ফ্রাইড রাইস, এর মধ্যে অন্য কিছু চলবে না। আর দেব ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঘির সাথে কসুরি মেথিটা দিলে পরে ওর ফ্লেভারটা খুব আলাদা রকমের আসে। আর এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমার ঝাল ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখে নিন ঝাল ফ্রাইড রাইস করতে কি লাগছে। আপনি যদি হাফ কিলো চাল দিয়ে করেন, তাহলে আপনি ছোট কাপ দিয়ে, এরকম কাপে 100 গ্রামের, আপনি 500 গ্রাম চাল দিলে 500 গ্রাম জল দেবেন, 5 কাপ জল দিয়ে দেবেন। দিয়ে যখন দেখবেন শক্তই আছে, তখন আপনি নামিয়ে নেবেন। আর চালের মধ্যে যখন চালটা সেদ্ধ বসাবেন, ওর মধ্যে একটু জায়ফল, জয়িত্রী দিয়ে দেবেন, তাহলে একটু ওই যে ইয়েলো ইয়েলো এরকম কালার আসবে। একটু জায়ফল, জয়িত্রী দিয়ে দেবেন। দিয়ে জলটা ফুটে গেলে চালটা ঢেলে দিন। ওর মধ্যে দিয়ে দিন কয়েকটা এলাচ থেতো করে। ফুটে গেল, তারপরে ছাকনায় ছেঁকে তুলে নিন। আর যদি মনে চায় ওর মধ্যে 1 চামচ ঘিও দিতে পারেন। তুলে নিন, তুলে নিয়ে তারপরে ছড়িয়ে রাখুন, ঠান্ডা করে নিন। ঠান্ডা করে নিয়ে তারপরে এদিকে রেডি করে আপনি সঙ্গে সঙ্গে এনে ঢেলে দিন, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিন ঝাল ফ্রাইড রাইস। তো দেখুন বন্ধুরা, আমি করে ফেলেছি এবং খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো আপনারা যদি এভাবে করতে চান, আপনারা করে খান। এবং বাড়িতে গেস্ট আসলে যারা মিষ্টি জিনিস খেতে চায় না বা খেতে পারে না, তাদের জন্য এইভাবে করুন। সামনে পুজো, ভীষণ ভালো লাগবে খেতে। আর একটা দুর্ধর্ষ রান্না, এটা আপনি মাংস দিয়েও খেতে পারেন। আর আপনি যদি মনে করেন পনির দিয়ে খাবেন, সেটাও খেতে পারেন। আপনার নিজস্ব মেটার সেটা, আপনি কি দিয়ে খাবেন। আর যদি মনে করেন যে আপনি ভেজ খাবেন, তাহলে পরে এটা সম্ভব নয়, কারণ এর মধ্যে পেঁয়াজ আছে। পেঁয়াজটা মাস্ট, পেঁয়াজটা এর মধ্যে লাগবেই। পেঁয়াজের জায়গায় অন্য কিছু দিলে ভালো লাগবে না। তো বন্ধুরা, চ্যানেলে চোখ রাখুন। ততক্ষণে আমি সার্ভ করে দিই, অনেকটা রাত হয়ে গেছে, কারণ এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে এসে করতে হলো। তো সময়ের অভাব, তাই তাড়াতাড়ি করে চটজলদি এটাই হবে, এটাই বসিয়ে দিয়ে এই 8 ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেল। তো আপনারাও এরকম করে সময় বাঁচান এবং ভালো খাবার বাচ্চাদেরকে সার্ভ করুন। তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।